ছোট্ট ছোট্ট জিনিসেও জীবনে কত খুশি হওয়া যায়, তাই না? মেয়েকে দেখুন কত খুশি আজও। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই যে কালই দেখিয়েছি জলের অবস্থা, কালও জল আসেনি। কাল তো তবু আন্টির কাছ থেকে নিয়েছি, কালের দিনটা বের করেছি। জানি না আজকে কি করে কাটাবো। জামা কাপড় চেঞ্জ করা, স্নান করা তো দূরে যাক, ভাবছি কোনো রকমে রান্না করে অন্তত খাবারটা তো জোগাড় করতে হবে। না স্নান করেও থাকা যায়, কিন্তু খাবার তো খেতে হবে। যদি পরে জল আসে তখন না হয় স্নান করব। রোজ রোজ তো আর লোকের কাছ থেকে জল নেওয়া যায় না, একদিনই ঠিক আছে। আপনাদের হয়তো মনে হতে পারে তাহলে খাবার জল, রান্নার জল কোথায় পাচ্ছি? এগুলো তো বোতলে বোতলে না হয় নিয়ে নেওয়া হয় কারো ঘরের থেকে, যাদের ঘরে সাবমার্সিবল রয়েছে। কিন্তু স্নানের জল, অতটা জল রোজ রোজ তো আর যাওয়া সম্ভব নয়, তাই না? আর জল যে একদমই আসছে না তা কিন্তু নয়, জলের পরিমাণটা কম ছাড়ছে, যার কারণে ওই রাস্তার সামনে যারা রয়েছে গলির তারা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা ভেতর দিকে রয়েছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ এখানে সাবমার্সিবলটা কমই, বেশিটা সবারই ওই লাইনের জল। আর এই যে এখানে নাস্তা রেডি করে নিয়েছি আমার আর মায়ের জন্য। আলু ভেন্ডির সবজি আর রুটি বানিয়েছিলাম সকালবেলা, আর রাঙা আলু সিদ্ধ করেছিলাম, সেটাই একটু করে নিয়ে নিলাম আর একটু করে রেখে দিলাম যদি মেয়ে খায়। যদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও রেখে দিলাম যদি একটু খাই। আর এই দুধ গরম করে নিচ্ছি। কাল রাত্রে জল এসেছিল একটুখানি, ট্যাঙ্কিটার অর্ধেকও হয়নি, কিন্তু দুটো ফ্যামিলি ওইটুকুনি জল কতক্ষণ চলে বলুন? তাই একটু জল ভরে রেখেছিলাম যে অন্তত থালা বাসন মাজা, ধোয়া বা রান্না বান্না এইটুকু যেন হয়। এই যে 2 দিন জল ছাড়া কাটানো কী যে কষ্টকর হয়ে গেল না। কাল তবু আন্টির কাছ থেকে নিয়েছিলাম বলে অন্তত গায়ে একটু জল ঢালতে পেরেছি। আজকে তো স্নান, জামা কাপড় চেঞ্জ কিছুই হয়নি, ওই জামা কাপড় পরে রান্না বান্না সব সেরে নিয়েছি। কী করবো, সবসময় তো পরিস্থিতি এক হয় না, তাই না? এই যে রান্না হয়ে গেছে, রান্না বলতে আর চিকেন বানিয়েছিলাম। এটা কালকেই নিয়ে এসেছিলাম, কারণ রোজ রোজ তো সবজি হচ্ছে, এবার সেরকম বাইরের তো মেয়ে কিছু সেভাবে খায় না। আর মাছ তো এখন একদমই আনা হয় না, যার কারণে একটু যদি চিকেনটাও না আনি তখন সেই মেয়ে বাচ্চাদের মুখ একটা বুঝতে পারছেন, বড়রা বুঝলেও বাচ্চাদের তো অতটা বুঝতে কি পারে। আর হাতটা দেখাচ্ছিলাম, জানি না হাতের মধ্যে কী যেন হয়েছিল, লাল হয়ে গেছিলো। আর এই যে গ্যাস মোছা চালু করেছি, তার মধ্যে একটা পার্সেল এসেছে, তাই পার্সেলটা নিতে গেছি। এই পার্সেলটা দেখে হয়তো কেউ বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবেন না, কিন্তু আজ আর বলছি না এটা কি, অন্য পরে একদিন বলবো। তারপর পার্সেলটা খুলিও নি, এখন পরে আরামসে ধীরে খুলবো। এই যে রান্না তো হয়ে গেছে, গ্যাস মুছে নিচ্ছি। আজকে তো আর গ্যাস জল নেই যেহেতু, তাই এভাবেই ওই যে কাপড়টা ভিজিয়ে আর ওইভাবেই মুছে নিচ্ছি। এরকমই জল থাকলে তো আমি রোজই মাজি, এরকম একটু ভালো করে পরিষ্কার করি, কিন্তু সব সময় তো আর সব কিছু সম্ভব হয় না। তার জন্য যখন জল থাকে চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে ধোয়া বা মাজা ধোয়া করে রাখার। এই যে এইভাবে যদি রোজ মুছি না, যতই মুছি না কেন তবুও একটা তেল চিটে হয়ে যাবে। আর রোজ যদি একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে দিই তাহলে আর তেল চিটেটাও হয় না। আর স্টিলের জিনিস তো দেখতেও ভালো লাগে, আর রান্নার জিনিস ওটাতে তো একটু নোংরাটা তাড়াতাড়ি বসে, তাই না? এই যে জেনারেটারটাতে মুছছি, এটাই কয়েকদিন 1-2 দিন হয়ে গেল, ঠিকভাবে কাচা হচ্ছে না। গরম জল দিয়ে এরকম ঠান্ডা জলে সাবান দিচ্ছি, যার কারণে এটাই তেল চিটচিটে হয়ে গেছে। এবার গরম জল দিয়ে কাচবো, নয়তো যদি জল না আসে তাহলে এটা ফেলে দেবো, অন্য আবার বানাবো দেখি। আর যেহেতু নাইটিটা সাদা ছিল, যার কারণে একটু নোংরাটাও তাড়াতাড়ি হয়ে যায়। নোংরা বলতে কি, একদিন মোছার পর রোজই সাবান দিয়ে কাচা হয়, কিন্তু সাবান দিয়ে কাচলেও রান্নাঘরের কাজ করলে একটু গরম জল দিয়ে যদি ভিজিয়ে কাচা হয় তাহলে পরিষ্কার হয় ভালো। আর এই যে আজকে এভাবেই থালা বাসন ধুচ্ছি। কাল যেহেতু একটু বেশি জল ভরেছিলাম, তার জন্য একটা টবে জল ছিল, ওই টবের জলটাতেই আজকে থালা বাসন ধুয়েছি।
বেসিনে এইভাবে যদি নলের জলে মানে থালা বাসন ধুয়ে অভ্যাস হয়ে যায় না, তখন বালতির থেকে জল নিয়ে নিয়ে থালা বাসন ধোয়াটা প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। আগে একটু জল নিয়ে ভালো করে থালা বাসনগুলোকে এরকম একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার আরেকবার করে ধুয়ে নিলাম। কারণ নলে জল থাকলে নিজের ইচ্ছা মতো একটু বেশিক্ষণ করে ধোয়া হয়, কিন্তু পরিস্থিতি যখন যেমন হয় তখন সেভাবেই কাটাতে হয়, তাই না? মনে হচ্ছিল সকালবেলা উঠে ভিডিও বানাবো না, জল নেই। এমনিতেই যতই ফ্রেশ মুডে উঠি না কেন, উঠেই যখন দেখি জল নেই না, মানে 1 সেকেন্ডের মধ্যে মুডটা খারাপ হয়ে যায়। তার ওপর প্রচণ্ড গরম, কী করে কী করব বুঝে পায় না। আর তখন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আজ তো আর ঘর মুছিনি, এভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর তো আর কোনো ভিডিও করিনি, একেবারে বিকেলবেলা চলে এসেছি। আর বিকেলবেলা বলতে 5:30টার দিকে একটু জল এসেছিলো, তখন স্নান করেছি। কেউ ট্যাঙ্কি ভরেনি, আধা ট্যাঙ্কি হয়েছে, দেখি কতক্ষণ চলে জলটা। আর এই দেখুন, মেয়ের জন্য আজ একটা পার্সেল এসেছে, সেটাই ওকে দিচ্ছি, তাই বললাম একটু চোখ বন্ধ করো। আর দেখুন, ছোট ছোট জিনিসে এভাবে যখন খুশি হয় না, আমারও অনেক ভালো লাগে। আর ওর ওই যে খুশি দেখে আমারও খুশি লাগে। সব সময় বেশি টাকা পয়সা দিয়ে তো আর সব কিছু দিতে পারি না, কিন্তু ওই যে ছোট্ট ছোট জিনিস, ছোট্ট ছোট মুহূর্তগুলো, এগুলাই কত ভালো লাগে, তাই না? এগুলো কি বলুন তো, ও অনেক দিন ধরেই বলছিল যে মা আমাকে মানে ওই ব্রাশ প্যান্ট কিনে দেবে, তাই ওর বাবাকে বলেছিলাম, তো অর্ডার দিয়ে দিয়েছিল। বেশি দাম নয়, 111 টাকা নিয়েছে, কিন্তু টাকাটা সবসময় বড় ব্যাপার না। এই যে ছোট্ট খুশি, একটু জিনিস পেয়ে যে খুশি, এগুলোই অনেকটা মানে ভালো লাগা। এরকমই ওর কাছে অনেক রকমের কালার আছে, কিন্তু তবুও যে স্কুলে দেখে বাচ্চাদের, তখন ওই ছোট্ট ছোট্ট চাওয়া, খুব একটা তো বড় কিছু চায় না, কিন্তু তবুও চাইলেই যে সব সময় দিতে হয় এমনটাও নেই, বুঝে সুঝেও দিতে হয়, নয়তো আবার সে বেশি জেদ হয়ে যাবে। তাই বুঝি তারপর দিই। এই যে কত খুশি আজ, পুরো মানে সন্ধেটাও এগুলা নিয়ে পাগল করে, মানে নিজেও পাগলের মতো হয়ে গেছে আর আমাকেও পাগল করে দিয়েছে আজ। যাই হোক, ভিডিওটা যদি এ পর্যন্ত কেউ দেখে থাকেন আর যদি একটু ভালো লাগে, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন তো ভিডিও দেখানোর মতো সেরকম কিছু পাচ্ছিও না, তাই যাটুকু কাজ করি সেইটুকুই দেখাই। চলুন আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।